হোটেলে যারা থাকতো তারাও নাকি ঠিকঠাক থাকতে পারতো না, আমাদের ক্ষতি করে দেবে। বললো না, ওরা ওখানে অনেক বছর ধরেই আছে, ওরা কারো কোনো ক্ষতি করেনি এতদিন, আর করবেও না, ওরা ওদের মতনই থাকে। তখন তো আরও ভয় হয়ে গেছে, সবার করতো, মানে আমার তো 2-3 বার জ্বর চলে এসেছিলো। তারপরে আমার গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে আর আমাদের রান্না হয়ে গেছে। আজকে আমাদের রান্না হয়েছে চাপিলা মাছের চচ্চড়ি আর সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছিল অনেক সকালে, এখন হয়েছে বিকেল। আর বিকেল বেলা থেকে আমরা ভিডিওটা শুরু করছি, কারণ সকালবেলায় আমরা অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক ঘুমিয়েছি, অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক আনন্দ করেছি, অনেক হাসি ঠাট্টা করেছি। সেই ভিডিওগুলো করা হয়নি, তাই জন্য আমরা চলে এসেছি একটু পরে, মানে দেরি করে। ছুটির দিনে না ভিডিও আর করা হয় না। হ্যাঁ, ছুটির দিনে একটু ঘুমানো, খাওয়া দাওয়া, ঘুমানো, ওইটাই একটু ল্যাদ খেতে খেতেই চলে। আর আমি পরে নিয়েছি জ্যাকেট আজকে, কারণ এতক্ষণ খালি গায়ে ছিলাম, আর খালি গায়ে থাকলে ভিডিওগুলো তো ভালো হয় না, সেই জন্য। আর নিসারকে মা ডেকেছে কিছু একটা কারণের জন্য, দেখাচ্ছি, চলুন তো যাই। না, তার আগে দেখাও আমি ওর মধ্যে কি দিয়েছি। তার আগে কি দিয়েছো দেখাও, তার আগে কি দিয়েছো দেখাতে হবেই। বোনের কান ধরে, বোনের কান ধরে, বোনের কান ধরে। অফ ক্যামেরায় তো মারতে পারি না, অন ক্যামেরা একটু। বোনের কান ধরে, বোনের কান ধরে। হ্যাঁ, দেখাচ্ছি কি দেখি। এই যে মুরগির ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে 6টা, 3টে মুরগির ডিম আর বাকি 3টেও মুরগির ডিম, মানে 3টে মুরগির ডিম 6টা। মুরগি মানে কিন্তু দেশি মুরগির ডিম। এর মধ্যে দেখো যে 6টা ডিম আছে না, এই যে ডাইনিং টেবিলটা, ডাইনিং টেবিলে বসে কিন্তু কেউ খাই না আমরা, এই দেখো। ওই আমি দেখো 6টা ডিম সিদ্ধ দিয়েছি, তার মধ্যে হলো 3টে দেশি মুরগির ডিম আর বাকি 3টে না, বাকি 3টেও দেশি মুরগির ডিম। না, বাকি 3টেও দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম খাও। এই যে নিসারকে ডেকে নিয়েছে। নিসারকে তারা কি জন্য ডেকেছে মা? আমার মোবাইলে সিরিয়াল দেখতে পাচ্ছি না। সিরিয়াল দেখতে পাচ্ছ না? না, ঠিক আছে। সিরিয়াল দেখার জন্য আমাদের ইঞ্জিনিয়ারকে আনা হয়েছে। ইঞ্জিনিয়ার সিরিয়াল কি দেখবা, কোথায় দেখবা, কি সিরিয়াল? হটস্টারে দেখতে। সেটা নিসারকে না বললে হবে কি হবে? বলেছি তো। ওই তো হটস্টার খুলে গেছে, তো হটস্টার এই যে খুলে গেছে, এই তো হয়ে গেছে তো। ওই যে আসো আসো আসো, হাত মিলাও, হাত মিলাও। যাও, আমার সোনা কপাল, যাও, 2টো ডিম দে। আর বাবাই মোবাইলে গান শুনছিল আর সিনেমার জন্য দেখছিল। আর মুরগির ডিম বাবাই সিদ্ধ দেওয়া আছে, খাবে? হ্যাঁ, পেট ভর্তি তো এখন। মুরগি খাওয়া? ডিম 8টা মুরগি সিদ্ধ দিয়েছি, ডিম 8টার মধ্যে হলো 3টে ডিম হলো মুরগির ডিম, আর বাকি কটা হলো মুরগির ডিম, বাকিগুলো মুরগির ডিম। খাওয়া নাকি মুরগির ডিম? কত করে বাবাই কিলো তুমি? আমি 370 টাকা করে নেয় মুরগির ডিম, আর হাঁসের ডিম 400 টাকা করে নেয়। আমি মুরগির ডিম কিনি নেই। একদিন হাঁসের ডিম নিয়ে আসছিলাম, 8টাই পচা ছিল। গরমের দিনে ওই সময় তো পচবেই। আর আমি মুরগির ডিম আনলে একটাও পচে না, হাঁসের ডিম আনলে তো পচেই না। দেখ আমার ঘাটা কত বড় ঘা হয়ে গেছে, হাতটা কতখানি। হ্যাঁ, আমার মার অনেক বড় হাত। আবার এতখানি বুললো কিভাবে? কি জানি, সেট লেগে গেছে, কড়াইয়ের মধ্যে সেকা লেগে গেছিল, তারপরে একটু ফসকার মতন হয়ে গেছে চান করতে গিয়ে। বুড়ি আর 2টো ডিম সিদ্ধ দিও। কেন? আমি খাবো। বাবাও খাবে? আর 2টো দাও দাও দাও, বাবাও খাবে। একটু গোলমরিচ দিয়ে। বাবাই কাজ করে না, বাবাইরে ডিম দিতে হবে না, গোলমরিচ দিয়ে মুরগির ডিম খাও 2খানা, ভালোই টেস্টি খাবা। 2টা খাবে না, তাহলে আমি একটা খাই। না, একটা ওই মুরগির ডিমে কিছু হয় নাকি? ছোট্ট বাতাসার মতন ডিম। আর 2টো দিয়ে দাও। ঠিক আছে, কোথা থেকে? হ্যাঁ, এই যে হাঁস, দাঁড়াও, তো বের করাও কষ্ট। এই যে 2টো ডিম, ছোট্ট ছোট্ট 2টো, একদম বাচ্চা পুচকি ডিম। এইটা দেখো তোমার মতন ডিম, এই যে এই ডিমটা ছোট্ট দেখো, এই ডিমটা সে তুমি সেদিন পেটের থেকে যেটা বের করছিল ওই রকম সাইজেরই। হ্যাঁ, ঠিক আছে। এই যে 8টা ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আমরা এখন 4 জন মিলে খাবো। তুমি হলো ছোট সবার বাড়ি। কি তুমি হলো বাড়ির মধ্যে সবথেকে ছোট ডিম খাওয়ার সময়। সাইজে তোমার তুমি ছোট, অন্যদিকে অন্য সময় তুমি বড়। বাড়ির ডিম খাওয়ার সময় তুমি ছোট, তাই তুমি ছোট ডিমটা পাবা ভাই। হ্যাঁ, আর মা যেন ডেকেছিল, কি যেন বলবে। তোর বাবাকে বলছিলাম জানলাটা একটু পরিষ্কার করে মুছতে খবরের কাগজ দিয়ে, তার মধ্যে একটুখানি মুছেছে। খবরের কাগজ কোথায় পাবে? ছিল, কমলা নিয়ে আসছিল সেই মনে হয়। তাই বললাম তাহলে তোর বাবাকে অনেকটা কাজ করে দিল তো, তাই 2টো ডিমই দিস। ঠিক আছে,
এই যে বাবা এই জানলা পরিষ্কার করে দিয়েছে, যদিও জানলাটা পরিষ্কার করা মোটেই ভালো হয়নি, তবু বললাম দে দুটো ডিবি দে খাবে। তাহলে তুমি কটা খাওয়া? আমি নাও খেতে পারি, পিঠে খেলে ডিম না খাওয়াই ভালো। ঠিক আছে তাহলে খেও না। না একটা খাবো, তোরা সবাই খাবি, তাইলে একটা খাই, ছোট একবারে মুখে দিলেই তো হয়ে যায়। ঠিক আছে, খাওয়াই তার পরিশ্রম নাই। এত ছোট ডিম একবারে। আর বুড়ি কটা খাবে? আমি যদি থাকে একটা খাবো, তাহলে আরেকটা সিদ্ধ দিয়ে আর নালে কালকের একটা আছে ওইটা খাই নেবো। তাহলে সিদ্ধ দিয়ে আরেকটা। না না অনেকগুলোই আছে তো, অতগুলো কে খাবে? তুমি কতগুলো খাবে? দুটো। তাই দুটো খেলে হয়ে যাবে। আমি দুটো, নিসার দুটো, তুমি দুটো, তাহলে আর দুটো লাগবে। আমি একটা না না কালকের একটা আছে, ওইটা আমি পরে লাস্টে গরম করে। এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে আর গোলমরিচ দিয়েছি, যারা যারা গোলমরিচ খাবে তাদের জন্য গোলমরিচ। আর একটা কম হয়ে গেছিল তাই জন্য আরেকটা সিদ্ধ করলো। এটা পরে আমি খাবো। ঠিক আছে, হ্যাঁ নিয়ে আসো। চলে এসেছে মা ডিম খেতে। মা কিসের ডিম সব থেকে ভালো খাও? হাঁসের ডিম। হ্যাঁ হাঁসের ডিম। কোন হাঁসের ডিম? রাজ হাঁসের ডিম না বড় হাঁসের ডিম? রাজ হাঁসের ডিম আমার ভালো। আর এইদিকে বুড়ি চলে এসেছে আমাদের জন্য ডিম নিয়ে, সবার ডিম, সবার প্রিয় ডিম। আমার বড় দুটো না, ছোট দুটোই দিতা। বড় দুটো ডিম আমাকে দিয়েছে, এইবার লালে লাল হয়ে যাবে সব। হ্যাঁ এই যে ছোট্ট ছোট্ট ডিম, ভদ্রলোকের মতো ছোট্ট ছোট্ট ডিম, এই যে ভদ্রলোকের মতন খাচ্ছে মা। হ্যাঁ বাবাই খাবে না ভদ্রলোকের মতন? নিসার্গ গুলো আছে, দুটো ডিম খাবে। আরেকটা যে কালকেরটা আমি আর এই যে নিসার্গে না না খাও, আরেকটা কালকেরটা রয়েছে। এই যে নিসার্গ খাবে এখন ডিম। তিনটে খেতে পারবি? কেমন খাচ্ছে মা ডিম? কট করে একটা খেয়ে ফেললার সঙ্গে সঙ্গে? একবারে খাওয়া যায়, আমি একবার শেষ করব না, একটু ঠিক আছে, একটু একটু করে খাও। ডিমের মধ্যে আছে হলো গোলমরিচ আর বিট লবণ। দিও না, থাক না। খাবে না নিসার, কিন্তু ওটা তুলে নাও শিগগিরি, খাবে না কিন্তু নিসার। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি রান্না করে চলে এসেছি। আর এখন আমি রান্না করব কি, চলুন দেখাচ্ছি। এখন আমি রান্না করব খিচুড়ি। এই যে এখানে একটু কুমড়ো, সিম, আলু, গাজর, লঙ্কা, আদা সব কেটে রেখেছি। এখানে একটু মুগের ডাল ভেজে আর একটু সামান্য মুসুরির ডাল দিয়ে আর চাল দিয়ে ভেজে ধুয়ে রেখেছি। এগুলো দিয়ে এখন আমি রান্না করব খিচুড়ি আপনার দাদাভাইয়ের জন্য প্রেশার কুকারে। আর আমরা খাবো ভাত, ভাতও বসিয়ে দিয়েছি এটাই। অনেকক্ষণ ভিডিও করা হয়নি, আর মাই মাত্র ঘুম থেকে উঠে আসলো। ঘুম থেকে উঠে আসলো খিচুড়ির গন্ধে। হালকা খিচুড়ি রান্না করা হয়েছে, হালকা খিচুড়ি রান্না করা হয়েছে, মানে প্রেশার কুকারে। ওই খিচুড়ি বলা যায় না, তবে ওই রকমই টাইপের। সেটাই এখন খাবো। মা এই যে থালা নিয়ে আসছে, এই যে খিচুড়ি। খিচুড়িটা রান্না করেছে কি দেখি, তাকাও, দেখাও তো। বুড়ি, হ্যাঁ লাল বুড়ি। তাহলে নিয়ে আসো। মাও লাইনে দাঁড়ানো খিচুড়ি দেখি। বাহ কিভাবে থালা দাঁড়িয়েছ। এদিক দেখো মা, থালা কিভাবে ধরছো। এদিক দেখো মা, ও মা এদিক দেখো থালা কিভাবে ধরে রয়েছে। সেই প্রসাদ নেওয়ার মতন খিচুড়ি। আছে নাকি লঙ্কা? একটা সোমবারের লঙ্কা, হ্যাঁ ঠিক আছে, ওইটুকু বাবা লেগে যাবে। না না আমি অল্প খাবো। না কেমন হয়েছে আমি খেয়েছি নাকি, এত গরম। ঠিক আছে, এই যে রেডি হয়ে গেছে। হ্যাঁ রেডি হয়ে গেছে। আর বহুদিন পর মনে হচ্ছে যে সেই দার্জিলিং এর ড্রেস পরে যাচ্ছি। দেখি কেমন দেখা যাচ্ছে। আমাদের ঘরে এখনো মশারি তোলা হয়নি, বিছনা রয়েছে। একটু মোটা হয়ে গেছে বোঝা যাচ্ছে, এখান দিয়ে হাত পা নড়াচড়া করতে কষ্ট হচ্ছে, মানে নড়াচড়া করতে কষ্ট হচ্ছে হাতগুলো দিয়ে। টাইট হয়ে গেছে তাই তো? ঠিক সুরে সুরে গানেরই দোলা। এবার তোমার দার্জিলিং এর মতো লাগছে। এইবার আমি রেডি হয়ে গেছি, এইবার এখন অফিসে যাব। আজকে অনেকদিন পর দার্জিলিং এর মতন ড্রেসটা পরে নিলাম। ওইখানে তো শুটেড বুটেড বা মানে কোট টোট পরে এভাবে যেতাম। ওইরকম ওই জায়গার ড্রেসই ওইরকম ছিল, ওইখানকার ড্রেসটা ওইরকম ছিল। ড্রেসগুলো খুব ভালো ছিল, যেহেতু ওখানে শীত ছিল তো সেই জন্য খুব আরাম হতো। আর এখানে ভয়ঙ্কর গরম ছিল, আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই এগুলো আবার বের করে আবার সেই দার্জিলিং এর দাদা ভাই। অনেকে দার্জিলিং এর দাদা ভাইকে মিস করছিলেন, এই যে আজকে চলে এসেছে। হ্যাঁ যাও, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। ওই যে ভুল হয়ে গেছিল, চশমাটা পরা ছিল না তো, তাই চশমা পরে আবার চলে এসেছি। টাটা। ঠিক আছে, যাও।
আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে অফিসে চলে গেল, আর এখন আমরা সবাই খাবো। আমাদের আজকে রান্না হয়েছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, কচু দিয়ে কলাই ডাল, আর হয়েছে পটল ভাজা আর লাউ ভাজা, আর এখানে শাকের ঝোল, আর আছে লাউ পাতা বাটা। লাউ পাতা বাটাটা কিন্তু আজকে আমাদের কোচবিহারে দেখুন কেমন ঘোলা, পুরো মেঘলা মেঘলা, রোদ ওঠেনি আজকেও। আমরা ভাবছি শর্ট ভিডিও করতে যাব, কিন্তু এমন ওয়েদার না, খুব বাজে ওয়েদার, রোদ নেই, তারপরে কুয়াশায় পুরো ঘোলা হয়েছিল, এখন একটু পরিষ্কার লাগছে দেখতে। আর নিসার গাছ গিয়ে স্কুলে গেছে, নিসার গাছটা আবার দেখাবো নিসারকে। আর ওই দিকে ওই যে নদীর পাড়টা, মানুষজন যাওয়া আসা করছে রাস্তা দিয়ে। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আপনার দাদাভাই তো দেখলেন অফিসে চলে গেছে, আর নিসার্গ স্কুলে গেছে, স্কুল থেকে এখন আসেনি। আর এর আগের দিন আমরা একটা ভিডিওতে ছাদে গিয়ে বলেছিলাম না যে দার্জিলিংয়ের সেই ভূতের কথাটা, মানে খুব ভয় পেয়েছিলাম, আমার তো জ্বর চলে এসেছিলো 2-3 বার। আর আপনার দাদাভাই প্রথম খুব ভয় পেয়েছিল, পরে আস্তে আস্তে ভয়টা কমেছিল। আর সেই ভিডিওটা দেখে একজন কমেন্ট করেছে, আদ্রিতাস ডেইলি ব্লগস, এই বোন আমাদের কমেন্ট করেছে, আমাদের ঘরেও এসেছিল, খুব ভালো কমেন্ট করেছে যে দার্জিলিংয়ে কি হয়েছিল গো, ভূত এসেছিল বললে যে গল্পটা বলবে প্লিজ, আমার খুব ইচ্ছা হচ্ছে গল্পটা শোনা, প্লিজ যদি এর পরের দিনের ব্লগে বলো খুশি হব। প্রথমে বলছি এটা কিন্তু গল্প না, এটা একটা সত্যি ঘটনা আমাদের সাথে ঘটেছিল, সেটাকে আমি একটুখানি বলছি। হ্যাঁ, যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখে আসছেন তারা তো সবাই জানেন এই ঘটনাটা। এই ঘটনাটা ঘটেছিল আপনার দাদাভাইয়ের অফিসে। দাদাভাইয়ের অফিসে এক লম্বা গলির মতো ছিল, আর গলির দুপাশে মানে অফিস রুমগুলো ছিল। তা ওই গলির মধ্যে একটা লাইট লাগানো ছিল, বাল্ব। হ্যাঁ, এবার 2-1 দিন পর পর বাল্বটা আর পাওয়া যেত না, নতুন বাল্ব লাগাতো, বাল্বটা মানে হারিয়ে যেত না, চুরি হয়ে যেত, থাকতো না বাল্বটা। তারপরে এইটা ধরার জন্য আপনাদের দাদাভাইয়ের অফিসে সবাই ভাবলো যে ওখানে একটা এই সিসিটিভি ক্যামেরা লাগাবে। তো লাগিয়েছে, লাগানোর পরে আর সবার ফোনের মধ্যে ওটা নিয়ে নিয়েছে, ওয়াইফাইতে কানেক্ট করে না কেমন করে সবার ফোন থেকেই মানে বাড়ি থেকে দেখা যাবে। এবার সন্ধ্যাবেলায় লাগিয়ে নিয়ে এসেছে সেদিন না, তার পরের দিন সন্ধ্যাবেলায় আমরা বসে আছি, তখন হঠাৎ করে আপনার দাদাভাইয়ের ফোনে একটা মেসেজ এসেছে। আর সেই মেসেজে কি ভয়ঙ্কর সব মানে জিনিসগুলো আমরা দেখতে পেলাম। ভয়ঙ্কর বলতে কি মানে মুখে বলে বোঝাতে পারবো না, ওই ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে। মানে ওই নিচ থেকে ওপর থেকে যেখান থেকে সেখান থেকে কেমন একটা গোল মানে লেজের মতন, বোঝাতে পারবো না কেমন ধরনের জিনিসটা, মানে মনে হচ্ছে দুটো চোখ, কি বুঝতে পারছি না। দরজার ওই ফাঁক দিয়ে নিচ দিয়ে মানে সব মানে এত স্পিডে মানে এরকম করে যাচ্ছে, লাইটের দিকে যাচ্ছে, সবগুলো কিন্তু ওই লাইটের ওখানে যাচ্ছে। আমাদের তো দেখে ভয় হয়ে গেছে, খুব ভয় হয়ে গেছে। মানে আমার তো 2-3 বার জ্বরও এসে গেছে, এমন ঘটনাগুলো দেখেছি আমরা ওখানে। আর যখনই ওই জিনিসগুলো না বেরোতো, তখনই একটা আওয়াজ হতো, মানে চার্চের একটা বেলের আওয়াজ হতো, টং টং কেমন একটা ঘন্টার আওয়াজ হতো। তা জানি না, যখনই ওটা বেরোতো আওয়াজ হতো। তারপর নিসার্গও দেখেছিল, নিসার্গ দেখে বলছে মা এগুলো তো গোস্ট অর্বস। তারপরে আমরা ফোনে গুগলে সব জায়গায় সার্চ করে দেখলাম হ্যাঁ সেম জিনিস, সেম ওই রকম জিনিস, ওইগুলোকে গোস্ট অর্ব বলছে। আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, সেম ওই জিনিসগুলো ওইখান থেকে বেরোচ্ছে। খুব ভয় পেয়ে গেছে সবাই, আমার তো জ্বর চলে এসেছিলো 2-3 বার করে। আরও অনেক এরকম শব্দ, আজে বাজে শব্দ, মানে সেই শব্দগুলো শুনলে ভয় করতো। এরকম সব ঘটনা ঘটছিল। আপনার দাদাভাই তারপর ওই বাড়িওয়ালিকে গিয়ে বললো যে এরকম আমাদের ওই রুমের সামনে ওইগুলোতে কেমন যেন একটা অশুভ আত্মা কি কিছু একটা এরকম, মানে যেটা ভয় পেয়েছিল ওরকম বলছিল। তারপরে বাড়ি এলে বললো যে আপনারা তাহলে কি করতে চান। তার আগে আপনার দাদাই জিজ্ঞাসা করলো যে আপনারা এইটা কবে কিনেছিলেন। বললো এটা আমরা অনেক বছর আগে কিনেছিলাম। প্রথমে এখানে কি আপনার দাদাভাই বললো প্রথমে কি এখানে কোনো চার্জ ছিল। বললো না, কোনো চার্জ তো ছিল না, আমরা কেনার আগে এখানে একটা বড় হোটেল ছিল, তার আগে এখানে শুনেছি মাঠ ছিল। এবার কি ছিল জানি না। বাড়িওয়ালা বললো যে হোটেল ওখান থেকে তুলে দিয়েছে, এত সুন্দর জায়গা, এত রাস্তার পাশে একবারে প্রপার টাউন, দার্জিলিং স্টেশনের কাছে, ওইখানে এত ভালো হোটেল চলতো, আশেপাশে সব হোটেলগুলো আছে, কিন্তু ওই হোটেলটাই কেন তুলে গেছে সেটাও একটা ঘটনা। আর অনেকেই নাকি ওইটাকে হান্টেড হাউস বলতো, এরকম বলতো, জানি না কেন, অত কিছু আমরা জানি না। তারপর আপনার দাদাভাই বললো যে তাহলে আমরা এখানে একটা পুজো করতে চাই। বললো করুন পুজো। বললো তাহলে কি পুজো করব, খ্রিস্টানদের, হিন্দুদের না মুসলিমদের, এরকম সব ধর্ম কি বললো যে আমরা তো জানি না ওই আত্মাগুলো কোন ধর্মের ছিল। এবার উনি বললো আপনি হিন্দু ধর্মে করেন, দেখা গেলো হিন্দু ধর্মে করলাম, ওদের ধর্মের সাথে মিললো না, তখন তো আমাদের ক্ষতি করে দেবে।
বললো না ওরা ওখানে অনেক বছর ধরেই আছে, ওরা কারো কোনো ক্ষতি করেনি এতদিন আর করবেও না, ওরা ওদের মতনই থাকে। তখন তো আরও ভয় হয়ে গেছে সবার। বললো আপনারাও জানেন? ওনারাও আগে থেকে জানতো ওইরকম, হয়তো নিশ্চয়ই ওইরকম কোনো কিছু হতো। অনেকে বলতো যে ওই ওখানে নাকি হোটেল ছিল, হোটেলে যারা থাকতো তারাও নাকি ঠিকঠাক থাকতে পারতো না, মানে এইরকম রাতে কোনো এইরকম ঘটনা হয়তো ঘটেছে, নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে হোটেলটা উঠে যাবে কিসের জন্য, আমরা তো অত কিছু জানি না। তারপরে থেকে আমাদের বিশাল ভয় করতো, মানে আমার তো 2-3 বার জ্বর চলে এসেছিলো। তারপরে আমাদের জানলা, মানে রাতে জানলার পাশে বিড়ালে কান্না করতে, হ্যান করতে ত্যান করতে, জানি না এগুলো হয়তো এমনিই করতো, কিন্তু ওই ভয়ের জন্য, এই ভয়ে মানে জ্বর চলে আসছিলো আমার 3-4 বার। আপনার দাদাভাই প্রথমে খুব ভয় পেত, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো। তারপরে সবাই যে এখান থেকে ওই সাউন্ডগুলো, তারপরে ওই জিনিসগুলো হতো, সেখানে একটা ঠাকুরের ছবি লাগিয়ে দিয়েছে। আর আমি আপনার দাদাভাইকে বলেছিলাম যে ওই সিসিটিভি ক্যামেরাগুলো সব অফ করে দাও, নাহলে কিন্তু আমরা এখানে থাকতে পারবো না। তারপরের থেকে অফ করে দিয়েছে। আর অনেক কিছু ঘটনা আছে, সেগুলো এত কিছু তো বলতে পারবো না, যেটুকু আমি একটু শর্টকাটে তোমাকে বলে দিলাম। যদি এই ভিডিওটা আপনারা দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমরা লিঙ্কটা দিয়ে দেবো, আমাদের ওই পুরোনো চ্যানেলে আছে আমার ব্লগসে, লিঙ্কটা আমরা দিয়ে দেবো, দেখে নেবেন। ওখানে সব মানে সিসিটিভি ফুটেজগুলোও দেওয়া আছে, ওখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলোও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা ওইটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু, কিন্তু অনেকের হয়তো এটা মানে মনে হবে যে আমরা মিথ্যে বলছি, গল্প বানাচ্ছি। জানি না ওইটা মিথ্যে ছিল না সত্যি ছিল ওই জিনিসগুলো, কিন্তু আমাদের সাথে কিন্তু এটা সত্যি ঘটনা ঘটেছে, আর ওটা আমরা বিশ্বাস করেছি, সবাই বিশ্বাস করেছি যারা যারা ছিল। ও আরেকটা কথা, প্রথমে সবাই একটু মানে হাসাহাসি করতো, কিন্তু ফুটেজগুলো দেখার পরে না সবাই মানে বুঝতে পারছিল না যে সত্যি কি ওটা, পোকা ধুলো বালি ওইরকম হয় না, মানে অন্যরকম পুরো, আপনারা না দেখলে বুঝবেন না। প্রথমে সবাই একটু মানে ওটা নিয়ে মজার মতন, মানে ভূতের গল্প শুনলে, ভূতের কথা শুনলে সবাই কেমন প্রথমে একটা ভাবে না, প্রথমে সবাই ওরকম ভাবতো, কিন্তু ফুটেজগুলো যখন দেখতো মানে কেউ তারপরে আর বোঝাতে পারতো না যে ওটা আসলে কি। তাই বলছি আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আর যদি না দেখতে চান তাহলে আর না দেখাই ভালো। আর ওই ভিডিওটা প্রচুর কমেন্ট এসেছিলো, যেই কমেন্টগুলো মানে তাদের সাথেও হয়েছে, এরকম সেম হয়েছিল, সেম জিনিস তাদের সাথে হয়েছিল, এরকম অনেকেই কমেন্টে বলেছিল। যদি বিশ্বাস না হয় তাহলে আপনার ওই কমেন্টগুলো পড়ে দেখতে পারেন, ওই ভিডিওতে সব কমেন্টগুলো এখনও আছে। ঠিক আছে, তাহলে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম। আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর এরপরে যা যা আমরা করবো নেক্সট ব্লগে দেখতে পাবেন। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।